গ্রামে 2 দিন বেড়ানোর উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। আর গিয়ে যা যা করলাম, বিক্রমপুরের খুবই জনপ্রিয় একটি মেলা। মেলাটা হচ্ছে কদম পাগলার মেলা। এবার যেহেতু ইলেকশনের কারণে খুব একটা জমজমাট হয়নি। বাচ্চাদের অনেক রাইড বসে, সেই রাইডগুলো বসেনি। সামথিং কিছু আয়োজন করেছে। আর প্রথম পর্যায়ে বসেছিল, যেটা পরবর্তীতে আবার উঠিয়ে দিয়েছে। কিন্তু তারপরও কিছু ছিল হালকা পাতলা দোকানপাট। এখানে আছে আপনার অনেক রকমের ফার্নিচারের দোকান। আর এটা হলো সেই মেলার মাঠ। যদি ভরপুর মেলা হতো তাহলে এই মাঠটা সম্পূর্ণ ভরপুর থাকতো, খালি থাকতো না। এটা হলো ফার্নিচারের এক অংশের দোকান। অনেকগুলো ফার্নিচার নিয়ে বসে, এবার পরিমাণে কম বসেছে। এই সুন্দর সুন্দর আলমিরাগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে খুব সুন্দর। আর এই যে সুন্দর সুন্দর মডেলের ডিজাইনের কাঠের খাট, সিম্পলের মধ্যে কিন্তু বেশ ভালো আমার কাছে মনে হয়। আর খুব সুন্দর সুন্দর নকশা করা ড্রেসিং টেবিল। প্রথম পর্যায়ে কিন্তু একটা ওয়ার্ডরোব ছিল কাঠের। আমি দেখছিলাম আর ভাবছিলাম যে সবই ভালো, বাট কারি ও কলাপে একটু ফিনিশিংটা একটু ডাউন আছে, সম্পূর্ণ ফিনিশিং ভালো না। এগুলো চাইলে নিয়ে সুন্দর করে ঘষে মেজে ভালো একটা পলিশ দিয়ে দিলে আরো বেশি সুন্দর হবে। এই যেগুলো সব ফার্নিচারের দোকান। চলে আসলাম এই পর্যায়ে আমি খাবারের, যেই মেলার জনপ্রিয় যে খাবারগুলো সব সময় উঠে থাকে, নিমকি, লাড্ডু, তারপর ঝাল নিমকি, খুরমা। এই খাবারগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমি যেহেতু এগুলো খুব একটা খাই না, তো দেখতে বেশি ভালো লাগে আমার খাবার থেকে। এবার যেহেতু খুব অল্প আয়োজন হয়েছে, সেই অল্প আয়োজনই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলার মধ্যে গেলে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। আগে যখন ছোটবেলা পুজোর মেলাতে যেতাম, তো পুজোর মেলার মধ্যে দেখতাম এই যে ধরনের খেলনাগুলো আমার আব্বা আমাকে কিনে দিতেন। আজকে আমি আমার মেয়েকে কিনে দিচ্ছি, ছেলেকে কিনে দিচ্ছি। আবার টমটম ছিল, কিছু টমটমের কালেকশন, এই যে বেলুন, টমটম, এগুলো দেখলেই সেই ছোটবেলায় আমরা ফিরে যাই। আমরা কে কোন কালার নিতাম বন্ধুদের সাথে মিলে পাল্লা দিয়ে কিনতাম। এখানে প্লাস্টিকের অনেক পাজেল ছিল, পিস্তল ছিল, বোর্ড ছিল এবং অনেক প্লাস্টিকের গাড়ি ছিল। রজনী বলছিল, মামা আমি এখানে অনেক খেলুনি। এই যে এখানে হচ্ছে অনেক রকমের আচার, যেটা আমাকে খুবই দৃষ্টি আকর্ষণ করে। এটা হচ্ছে বড়ইয়ের আচার, চেরির আচার, অনেক রকমের। আমি একটু পাঁচ মেশালি যে আচারটা, সেই আচারটা একটু আমি 20 টাকার কিনে মাত্র খাবো। বেশ মজা ছিল, টেস্টি ছিল, মানে সব রকমের উপকরণ দিয়ে এই আচারটা তৈরি করেছে। তো ওই আচারটা আমি 20 টাকা নিয়ে আমি টেস্ট করছিলাম, বেশ মোটামুটি ভালো স্বাদের। আর মেলা মানেই তো এই ধরনের খাবার। ছেলে আমার বায়না ধরে তার বাবার থেকে একটা বড় গাড়ি কিনে নিল। গাড়িটা মনে হয় ভেকু গাড়ি, সেই গাড়িটা সে কিনে নিল। এটা নিয়ে আসতে ভেঙেও শেষ করে দিয়েছে। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল, ফুলের টব ছিল। তো আমার মেয়ে ফেস টু ফেস ফাইনালি একটা ঘোড়া দেখে সে বলছে, মাম্মা আমি তো কখনো ঘোড়া দেখিনি, এই যে ঘোড়া। তো এই যে ঘোড়াটা একটু পাজি ছিল, একটু পরপর খালি ঢোসা দিতে আসছিল। তো আমার ছেলেও দেখছিল ঘোড়া। এরা ফেস টু ফেস দেখছে। ঘোড়া তো আমরা অ্যাজ ইউজুয়াল ঢাকা শহরের রাস্তায় অনেক দেখি, এত কাছ থেকে আমার বাচ্চারা কখনো দেখেনি। তো আজকে সামনাসামনি দেখে তারা মহা খুশি। বিক্রমপুরের এই জনপ্রিয় মেলাটা আমি প্রত্যেক বছর আসি, কোনো বছর আমি গ্যাপ দেই না। তো এবারও এসেছিলাম সামথিং আয়োজনে। এদিকে আমার হাজবেন্ড আতা ফল পারছে, আর দেখতে দেখতে আমিও ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আপনারা যে বা যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি নাম